আজকে সকাল সকাল চলে যাচ্ছে বাজারে, কারণ বাজারে যাওয়ার একমাত্র কারণটা হচ্ছে আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছে আর আমি রোদ্রে ঘুরতে ঘুরতে একটু কালো হয়ে যাচ্ছি। তারপর চলে গেছে ভাইয়ের একটা পরিচিত দোকানে, এটা আমাদের এলাকারই ভাইয়ের দোকান। বললাম ভাই আমাকে ভালো দেখে একটা ফেস ওয়াশ দেন, কারণ কসমেটিকের যত আইটেম লাগে আমার সব আমি বাইরে থেকে নিই, আর ভাইও খুবই ভালো মানের মানুষ। তো ভাই বললো অবশ্যই তোমাকে কখনো তো আমি খারাপটা দিব না। ভাই আমাকে অনেক ব্র্যান্ডের দেখাইছে, দেশি বিদেশি। তো আমি বললাম যেটা সর্বোচ্চ ভালো আমাকে ওই ফেস ওয়াশটা দেন। তারপর ভাই আমাকে একটা ভালো মানের ফেস ওয়াশ দিছে। তো ফেস ওয়াশটা এনে তো চলে গেছে আমি একটা শিরিষ কাগজ আনার জন্য, কারণ আমাদের ফ্রিজটা দীর্ঘদিনের কারণে আমাদের ফ্রিজটা ঝংকার পড়ে গেছে। তো ভাবলাম যে আমি নিজে যেহেতু পারি এবং বাড়িতে যেহেতু আমি অবসর বর্তমানে আছে, তো ঠিক আছে আমি নিজে ফ্রিজটাকে একটু ঠিক করে নিই। তো তারপর হচ্ছে এই ফ্রিজটা কিন্তু আমাদের আজকে না প্রায় বহুদিনের পুরানো, আমার বাবা থাকতে ফ্রিজটা এনেছিল। তো আমার বাবার প্রত্যেকটা জিনিস রক্ষা করা হচ্ছে আমার দায়িত্ব এবং কর্তব্য, কারণ বাবা নাই কিন্তু বাবার প্রত্যেকটা জিনিস রেখে যাওয়া স্মৃতিগুলো হচ্ছে আমার কাছে দলিলের চেয়েও মূল্য। তো ভাবলাম যেহেতু আমি অবসর আছে তো আমি নিজেই ঠিক করে নিই। তো শিলিশ কাগজটা এনে হচ্ছে সেই জঙ্কারগুলো ঘষে ঘষে তুলতেছে, কারণ আস্তে আস্তে সমগ্র ফ্রিজটা হচ্ছে ঝংকার পড়ে যাবে এবং ওই পাশটাতে ঝংকার নাই, কিন্তু দেখা যাচ্ছে এটার থেকে ওই পাশটা ধরে যাবে, পিছনেও ধরে যাবে। তারপর তো একটা গামছা আনছি, আমি ভিজে গামছাটা দিয়ে ঝংকারগুলো মুছে দিচ্ছি, কারণ ঝংকারগুলো যদি আমি একদম ক্লিয়ার না করি তাহলে হচ্ছে ঝংকারটা আবার থেকে যাবে। তো বাজার থেকে তো একটা রঙ এনেছিলাম, যেহেতু আমাদের ফ্রিজটা হচ্ছে হোয়াইট কালার, তো আমি একটা হোয়াইট কালার রঙ আনছি। আর এনে তো দেখি রঙটা কেমন যে লাগতেছে। তারপর হচ্ছে একটা কাঠি দিয়ে রঙটাকে মিশ্রণ করে নিচ্ছি, কারণ উপরে একটা তৈলাক্ত ভাব আছে, একটা তেল তেল জাতীয়। তারপর মিশ্রণ করার পরে রঙটা একদম মিশ্রণ হয়ে গেছে, যেহেতু আমাদের ফ্রিজটাও একটা হোয়াইট এবং রংটা তার জন্য আমি হোয়াইট এনেছি। তারপর একটা ব্রাশ দিয়ে লাগাই দিতেছি। আর এটা যদি আমি না লাগাই এখন থেকে, যদি আমি ফ্রিজটার যত্ন না নিই তাহলে হয়তো ফ্রিজটা একটা সময় সমগ্রটা ঝংকার পরে ফ্রিজটা নষ্ট হয়ে যেতে পারে। আর ফ্রিজটা নষ্ট হয়ে গেলে আমি একটা মেকারের কাছে নিলে মোটামুটি ভালো একটা টাকা লাগবে। তো টাকার চেয়ে যদি আমি অল্পতে সারতে পারি তাহলে সমস্যাটা কি। আর আমার বাবা একটা কথা বলছিল যে এই কাজটা তুমি নিজে পারবে, সেই কাজটা তুমি নিজে করার সবসময় চেষ্টা করবে এবং প্রতিদিনের কাজ প্রতিদিন করবে, কখনো পরের দিনের জন্য রাখবে না। তারপর রংটা দেওয়ার পরে যে জায়গায় হচ্ছে আমাদের জঙ্কাটা পড়ে নেয় সেই জায়গায় যেহেতু রং লেগে গেছে, তারপর আমি গামছাটা দিয়ে হচ্ছে মুছে দিচ্ছি। আর মুছে দেওয়ার কারণটা হচ্ছে কারণ ওই জায়গায় যেহেতু জঙ্কার ধরে নেয়, তারপরে মুছে দিলে জিনিসটা খুবই সুন্দর হয়। তো এইভাবে আর সমগ্র ফ্রিজটা জঙ্কার দিলাম।